বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না, সবই ষড়যন্ত্র। মজিলা, আমি ভুল মানুষকে ভালোবেসেছি, তুমি আমাকে ভুলে যাও। আমি আর তোমার ফ্রেন্ড লিস্টে বাধা হয়ে থাকবো না, সুখে থাকো। এত বড় সাহস আমার না, একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? কি আছে তোমার? বাবা, তুমি আমার ভালোবাসাকে অপমান করছো। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা স্ট্যাটাস আছে, ফেসবুক স্ট্যাটাস। তুমি আমার মেয়েকে ফ্রেন্ড লিস্ট থেকে আমার বোন আসছে, সরে যাও। ফেসবুক আছে, হাজির জানি কোথাকার তোর আমি শুরু করে দিছে। যাও যাও, বই নিয়ে যাও। ভাইয়া এমন করছো কেন? এই তুই যা, তোর সাথে একটু আমার কথা বলবো। বেঞ্জামিন, সময় পাই না, ব্যস্ত ছিল তো। কি অবস্থা তোমাদের? ভালো না? আচ্ছা কি বল খাবি বল? জাম্বুরা। আর তুমি যা খাইবা আজকে তোমার সব খাও। আর শোনো, ভাত খাওয়া বন্ধ, ফল খাওয়া, স্বাস্থ্য ভালো থাকবে। ভাই কি নেবা? জাম্বুরা কত বেল আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। আমি ভুল করছি, তোরা করবি নাকি? ভাই খাইতেছে, নেতা খাইতেছে, দাস না? হ্যাঁ, ভালো জিনিস খেয়ে লাগছে, ভিটামিন সি, চোখ, শরীর, চুল, লোম ভালো থাকে, স্কিন ভালো থাকে। ভালো আছেন? কিছু বলবা? ভাই কথা তো কই বেরিয়েছি, কথার মধ্যে কথা হলো যে বেকরি রাস্তাটা আছে না, রাস্তা পুরাটা হয়ে গেছে, ছোট্ট একটা খালি কালবাট বাকি রয়েছে। কথা বলছেন? মানে নাও। তারপরে যে একজনের মেয়েরে বিয়ে দিয়ে দিলাম, বুঝছেন, কিছু টাকা পয়সা দিয়েছিলেন, ওই না কিছু জিনিসের দরকার, হয়তো মেয়ের জামাইরে কিনা টিনে দিব আর কি। তারপর যে গরু কিনা দিলেন, গরু তো দিছি, মানে কয়টা টিন কিনা দেওয়ার দরকার, বেড়া টেড়া দিব। তারপরে একটা টিউবওয়েল দিয়ে দিয়েছিলেন, ওটা মাটিটা চুরি হয়ে গেছে ভাই। আর ওই যে স্কুলে পোলা পান্ডে বইটই কিনা দিছেন, মাস্টার আবার নতুন কিছু গ্রামার ব্যাকরণ ট্যাকরণ বইটই দিছে, এগুলো। আর শোনো, ওই যে লাইব্রেরি করলে কেমন হয়? দেখছ ভাই, আমার মনের কথাটা কইছে, আমি তো কইলাম না বাইরে যে একটা লাইব্রেরির কথা কমো, দেখ ভাই নিজে থেকে কইয়া লাগছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুনেন, আমি মানে জমিটা কিনে দিব, এই 14-15% কাঠের আলমারি টালমারি বানাই দেবো, সেগুন কাঠ দিয়ে বানাবো। বই পুস্তক আপনার নিজের হাতে কিনে সিলটি দিয়ে আপনার নাম দিয়ে, নেতার নামও থাকবো, তাই না? আর যদি আপনি কষ্ট আমার কাছে দিবেন, আমরা সিলমাইটার নাম লিখে দেবো আর কি, পাঠাই দিন আপনি নিজে হাতে কিনে, কোনো অসুবিধা নেই ভাই। নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটো, সিরিয়ায় বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হত্যাযজ্ঞের এটা কি পড়তেছে আমি? ও মাই গড, তাজমহল ভেঙে পড়বে বলে কি? স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে তাজমহল গড়েছিলেন মোগল সম্রাট শাহজাহান। ভালোবাসার এই সমাধি ঠাঁই পেয়েছে সপ্তাশ্চর্যের তালিকায়। তবে বন্ধুরা তো নাই। তবে ভারতের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটি নিয়ে আশঙ্কার বাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন তাজমহলের ভিত্তিতে ক্ষয় শুরু হয়েছে, সেখানে খণ্ড খণ্ড সেখানে খণ্ড খণ্ড ভাঙন খুঁজে পাওয়া গেছে। এখনই প্রতিকারের ব্যবস্থা না নিলে 5 বছরের মধ্যে তাজমহল ভেঙে পড়তে পারে বলেও সতর্ক। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মেহজাবিন, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো ভাইয়া। হ্যাঁ, কাল সকাল 7টায় আমি বাংলাদেশে ল্যান্ড করব। বাহ 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 বাহ, ঠিক আছে, গাড়ি চলে যাবে 7টার ভিতরে। এয়ারপোর্টে লোক পাঠাতে ভুলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার লোক যাবে।
ওই নতুন একটা লোক আছে, ওরে পাঠিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে। ওকে, রাখি। ওহ, স্যার ম্যাডাম আসতে স্যার। অবান্তর প্রশ্ন করস কি জন্যে? হ্যাঁ শাওন, তুমি কালকে 7টার সময় আমার বোনকে নিয়ে আসবা এয়ারপোর্টে। স্যার আমি যাই স্যার। তুই জানা না, তুই তো কথাই কইতে পারস না, তুই যাই কি করবি? স্যার ও তো চিনেন না স্যার। ছবি দিয়ে দেবো, চিনবে না মানে? ঢাকা শহর চিনতে সমস্যা আছে, আধুনিক যুগ, ভেরি স্মার্ট বয়। আচ্ছা শাওন, তুমি সব কম দামি জিনিস রোজি রোজি পড়তেছো, তারপরে এটা এটা ময়লাও হয়ে গেছে, কারণটা কি? তোমার নাম হচ্ছে একটু স্মার্টলি থাকার জন্য। স্যার বেতন পাওয়ার পরে কিনে ফেলব স্যার। বেতন পাইলে মানে? আমি তো ওদেরকে বলে দিছি কেনার জন্য। ভাই একটু মোটা বেশি। স্যার একটু বেজার আছে স্যার, সাইজে মিললে না। দর্জি নাই? জি স্যার। দর্জির দোকান থেকে মানে যদি 50 গজ কাপড় লাগে বানাবি। জি স্যার। ভালো ড্রেস পরে তারপর যাবা। ভাই ভাই অনেকদিন বাঁচলো, তার মানে আমার মাথায় যত চুল আছে অতদিন না, অতদিন না, অত বছর। আরে খারাই রসুস কে খেলাম গরমাই আনতে বাইরে। হন ভাই মোটা হইলে কি বুঝছ, বাইরে দেখ হাটটা মানে একদম সাদা ফকফকা দুধের মতো, শুনেন না হাল একবারে। নেতার সাথে দেখা করবার ছিলাম, নাই নেতা। নেতা নাই বাইরে। তাহলে তো আপনি আছেন, 2 দিন পরে তো আপনিও মার্শাল ওইরকম নেতা হয়েছেন গা। তাহলে আপনার সাথে বহি ভিতরে লন। তাহলে কাম করি ভাই, তাহলে চায়ের দোকানে বহি ফুরফুরে মেজাজে গরম 1 কাপ চাও খাই, আপনার সাথে কথা বলি। আরে আইটা আর বেট কি মারিস না তো খালি। আইতেছি। খারাপ খারাপ এতে একটা সিট, তুই এই বিশা গেলা একটা সিট। হন এটা হলো বিশা গেলা, এটা হলো সবরি গেলা। তুই কলাটা খাবি, শুকলা ফালাবি, নাতে রাখবি। আর এই বিশা গেলা খাবি, শুকলা তুই ফালাই দিবি, বিসি গইনা খাবি। পেটের ভিতরে যদি 2টা একটা যায়গা, ওইটাও হিসাব রাখবি। কয়টা বিসি আছে বিশা গেলার মধ্যে আমি আইলে কবি, আমি নেতার সাথে দেখা করে রাখি। মন থাকবো? আসস কে? আসবি না, দুইজনকে কাম দিয়ে গেলাম, এই শেষ কর। বাই দাদা খোলা। দেশে আদব কাদা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক কষ্ট হয়েছে ভাইয়ের, একদম ফিটিং ফুল বাবু হয়ে কই যাবে লাগছেন। আচ্ছা এই বিসি কলার বিসি গুইনা খাইতে কইলো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝা বুঝা। আর তুই কিন্তু খাইয়া শুকলাটা ফালাইস না, ওইটা হাতে রাখতে হইব। এটা কেন লেগে গেছে? এটারও নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা যেতেছে। যেভাবে খিস্তাছেন মির্কি বেরামের মতো, নেতা আছে না দাদা নাই, আমার সময় নাই, বাইরে দিতে দিব। কি কইলেন? বাইরে দিতে দিব। বাইরে যেতে হইব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গাছের কেলা পুষ দিয়ে কাইটা আনছি। ঢাকা শহরের কেলার মধ্যে তো ফরমালি নিলে খাওয়া যায় না, 2 দিন পরে কালা হয়ে যায়, বুঝছেন? বিছা গেলা, সবরি গেলা, নেতার দিন। কলা ধরতে পারবো না, নেতা মানা বাইরে। তাহলে আমি ভিতরে যাই খাই। আজকে তো যাওনি দেবে না। না ভাই নেন, এমনি করেন না, কলারই নেন। যাওন দেবে না? নেন নেন, আপনি এমপি দিয়েন 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 নেন, এই তো নিচ্ছেন জায়গা। আপনি আসেন। কি কইলেন? আপনি আসেন। আচ্ছা আবার আমনি, অসুবিধা নাই। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ। ও আরেক কথা, আমার সালামটা দিয়েন। সালাম দিলে ও টেকা, ওই যে আগে পিছিয়ে যে দিছি ওইটা মনে করে সালামটা দিয়েন। আমি একটা সালাম দিছি, আসসালামু আলাইকুম। যাই গিয়া আসেন আপনি। ফোন বাসায় ঢোকার আগে যাবো, কিছু কথা কই। জি ভাই। এই যে তুতলা, আচ্ছা আচ্ছা। ও তো কইতো করম যা, হ্যাঁ। বুঝতাম কলমি শাক, কইতো কলমি শাক, আমি বুঝতাম ইজল গাছ। ঠিক কথা। হ্যাঁ কিন্তু তুতলা হইলে কি হইবো? ওর মনটা ভালো আছিল, ওরে যা বুঝাইতাম ও তাই বুঝতো, তাই বুঝতো। ওরে যেমনে কইতাম হেমনে করতো, আচ্ছা। ওরে যা শিখিয়ে দিতাম ও তাই করে দিত। আর এখন কি হয়েছে? এখন দেখ এইরকম লাশে পাশে মোটা, তার মানে ওর হাতের ডেনাটা এরকম আমার পায়ের সমান, ওর ভিতরে বুদ্ধি ওরকম মোটা মোটা। ওরে বাগে আনতে, ওরে লাইনে আনতে, ওরে কাছে আনতে অনেক সময় দরকার আছে, কিন্তু তারপর আনলাম লাগবো। নাহলে তো হ্যাঁ, নাহলে তো আমার কাম হাসিল না, কেমন হইব? ওরে বাঙ্গাইলে সে না আমরা তারে ভাঙ্গিয়ে খাই পারম, তারে বাঙ্গাইলে তো ওর কাছে খাওয়া যাবে না, ওরে বাঙ্গাইয়া তার কাছে যাওয়া লাগবে। এই বুদ্ধি বাইর কর, আমার কাছে বুদ্ধি আছে, তোরাও বাইর কর, নতুন কোনো কিছু আছে কিনা। চুপ বড় বড় করস কে?
বুদ্ধি বের করতেছি বড় ভাই। চোখ বড় বড় করলে কি বুদ্ধি বেড়ে? হ্যাঁ, কি বুঝতাছি। করুন যা এত জীবন আমার সাথে রইলি আর বুদ্ধি পাস না। হন, বার করবো, বুদ্ধি আগল কাঠা বড়া, নিবি আর বাইর করবি, দিবি আর আমি নিমু, আচ্ছা। আর জাগা মতো না ফেলামু। আচ্ছা ঠিক আছে